মতুয়া সম্প্রদায়ের মানুষজনদের নিয়ে ডঙ্কা বাজিয়ে কবিগান গাইতে গাইতে নমিনেশন ফাইল করতে এলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অসীম সরকার। প্রস্তাবক হিসেবে ছিলেন বিজেপি কর্মী সুনীল গুপ্তা। এদিন নমিনেশন ফাইল জমা করেন ডিভিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অমিয় কুমার দাসের কাছে। রাজ্যের অন্যান্য লোকসভা কেন্দ্রের মতো আগামী 13 মে বর্ধমান, দুর্গাপুর এবং বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের নির্বাচন সম্পূর্ণ হবে। লোকসভা নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার থেকে শুরু হয় নমিনেশন ফাইল জমা করা, চলবে 25শে এপ্রিল পর্যন্ত। বৃহস্পতিবার দুপুরে পারবিয়াটা পার্বতী মাঠ থেকে মতুয়া সম্প্রদায় ভক্তদের নিয়ে মাথা দুলিয়ে নাচতে নাচতে নমিনেশন ফাইল জমা করলেন কবিশিল্পী অসীম সরকার। ধর্ষকদের বিসর্জন দিতে পারি, গরু পাচারকারী, রেশন চোর, দুর্নীতিবাদ, চাকরি চোর, এদের এবার আমরা আরব সাগরে বিসর্জন দেব। খুব ভালো হয়েছে। কচুরির ফুল দিয়ে কাশফুল দিয়ে সুন্দর বালিশ তৈরি করার, তারপরে চপের কারখানা হয়েছে, অনেক কিছু হয়েছে। এগুলো তো আপনারা দেখছেন। আমি ওই মাকে প্রণাম করি, সে একজন মা তো। তবে আমি অবাক হয়ে গেছি যে উনি অদৃশ্য মনের রোগ সারেন, কিন্তু দৃশ্যমান যে চোরের দল, ধর্ষকের দল উনি দেখতে পান না। এটাই দুঃখ। এই জন্য ওনার বিরুদ্ধে ভোটগুলো যাবে। আমি বলেছি সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ কৃষ্ণপ্রাপ্তি হয়। যেমন রত্নাকর দস্যু, তিনি কিন্তু ব্রহ্মা এবং নারদের সংস্পর্শে এসে বাল্মীকি মুনি হয়েছিলেন। যদি কোনো ভালো মানুষের সঙ্গ কোনো খারাপ মানুষ করে, সে ভালো হতে বাধ্য। আমি একটা থিওরি নিয়ে কথা বলেছি, আমি গায়ের জোরে কথা বলি না। অন্যদিকে নমিনেশন ফাইল জমা করলেন এসইউসিআই এর বর্ধমান, দুর্গাপুর লোকসভা কেন্দ্রের এবং বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের প্রার্থী তাসবিরুল ইসলাম ও নির্মল মাঝি। নমিনেশন ফাইল জমাদারকে কেন্দ্র করে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই কারণে বর্ধমান কোর্ট কম্পাউন্ডে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। বর্ধমান থেকে সঞ্জিতের রিপোর্ট, বিপি নিউজ, পূর্ব বর্ধমান। বিজেপি, কংগ্রেস এবং এ রাজ্যের তৃণমূল যেভাবে দুর্নীতিতে যুক্ত হয়ে পড়েছে এবং কেন্দ্রীয় সরকার সবথেকে বড় যে স্ক্যাম কেন্দ্রের বিজেপি গভর্নমেন্ট, সেটা হচ্ছে গিয়ে ইলেকটোরাল বন্ড। যেমন এই ওষুধ কোম্পানিগুলো সহ অন্যান্য যে বড় বড় কর্পোরেট হাউসের কাছ থেকে তারা যে টাকা নিয়েছে, যে দুর্নীতি হয়েছে, প্রায় 6060 কোটি টাকা বিজেপি নিয়েছে। এবং দ্বিতীয় স্থানে আছে এ রাজ্যের তৃণমূল সরকার, আর হচ্ছে কি তারা প্রায় 1400 কোটি টাকার মতো কংগ্রেস আছে। ফলে এরা যে মানুষের ভালো কিছু করতে পারে না, তারা প্র্যাকটিক্যালি নির্বাচনের নামে বড় বড় কোম্পানিগুলোর কাছ থেকে তারা টাকা নিয়ে যেভাবে তারা হচ্ছে গিয়ে নির্বাচন অবতীর্ণ হয়েছে, ফলে দুর্নীতির একটা আখড়ায় পরিণত হয়েছে। পশ্চিমবাংলায় 42টি আসনের মধ্যে 42টি আসনেই আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি এবং সর্বভারতে আর কি মোট 151টা আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। আমরা সবাই দেখছি আজকে কেন্দ্রের বিজেপি সরকার যে সমস্ত জনবিরোধী তথা যেমন শিক্ষা নিয়ে, শিল্প নিয়ে, কৃষি নিয়ে যে সমস্ত জনবিরোধী নীতিগুলো তারা নিয়ে চলেছে, এবং রাজ্যে তৃণমূল সরকার আজ যে সমস্ত শিক্ষা নিয়ে যে দুর্নীতিতে তারা প্রমাণিত হয়ে গেছে, প্রমাণিত না হলেও মোটামুটি জনগণের কাছে তারা প্রমাণিত, এবং শিক্ষা দপ্তরের সমস্ত প্রায় ডিপার্টমেন্টটাই আজকে জেলে চলে গেছে। এবং আরও সমস্ত রেশন যে দুর্নীতি হচ্ছে তাতেও প্রায় যদি আসে আর কি রেশন দুর্নীতিটার সামনে, তাহলেও প্রায় সবাই জেলেই চলে যাবে। এবং স্বাস্থ্য দপ্তর আছে, আরও বহু ডিপার্টমেন্ট আছে, মিউনিসিপ্যালিটি আছে। দুর্নীতিতে একদম তৃণমূলের একদম মানে পা থেকে মাথা পর্যন্ত দুর্নীতি ছুঁয়ে গেছে। এবং আজকে শিক্ষা নিয়ে তাদের দুর্নীতি, সমস্ত জায়গাতেই তাদের দুর্নীতি।